গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 8:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল 6টা। মিঠির স্কুল ছিল না, তারপরেও তাড়াতাড়ি উঠেছি। উঠে ছাদে এসেছিলাম গাছগুলির সাথে একটুখানি কথা বলা, গাছগুলিকে একটু জল দেওয়ার জন্য। কিন্তু এসে দেখছি ছাদটা না ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে পরিষ্কার করব ভাবছি, কিন্তু সেটা করা হচ্ছিল না। তো এই সুযোগে আজকে সকালে একটুখানি ছাদটা পরিষ্কার করে নিলাম। আর যেহেতু মোবাইলটা আনা হয়নি, সেই কারণে না মোবাইলে ক্যামেরাটা করে না তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো তো ছাদটা কেমন পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে। তো যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে জানিও। আর এই ছাদ পরিষ্কার করতে আমার 2 ঘন্টার মানে 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে, জানো তো। তারপরে ঝপাঝপ করে স্নান করে এদিকে চলে এলাম ফুল তুলতে, পুজো দেওয়ার জন্য। আর এই কালারের গাঁদাটা আমার ভীষণ পছন্দের। তো এবার চারাটা নিজের হাতেই বানিয়ে নিলাম। আর শিউলি তো ফুটছেই, শেষ অবধি শিউলি ফুটবে। তো শিউলিটাও তুলে নিচ্ছি। আর শিউলি আমার ভীষণ পছন্দের একটা ফুল, জানো তো। আর এদিকে এই জবাটাও তুলে নিলাম। এবার সমস্ত ফুল তুলে নিয়ে দেখো গোপোষণার সেবা আমার হয়ে গেছে। আর সকালে না আমি খাওয়া দাওয়া, রান্না বান্না এসব নিয়ে চিন্তা করতে ভালোবাসি না। আমার মনে হয় যতক্ষণ না স্নান করে গোপোষণার সেবা দিচ্ছি ততক্ষণ যেমন আমার কিছুই ভালো লাগে না। তো সেই কারণে আগে স্নান করে গোপোষণার সেবাটা করে নিই, তারপর অন্য কিছু। আর এত কাজ করে আসার পর এত ভীষণ খিদে পেয়েছে যে কি বলবো। এই মুহূর্তে একটুখানি গরম জল খেয়েছি। যদি খালি পেটে এই চাটা খাই তাহলে আমার আর দেখতে হবে না। তো সেই কারণে গরম জলটা আগে খাওয়া হয়ে গেছে। চাটা সরিয়ে এই গ্যাসের মধ্যে দেখো ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। এদিকে ডালটা হচ্ছে, কুকারে সিটি দেওয়ার পর চাটা খাবো। আর আজকে চাটা কী দিয়ে খাচ্ছি বলো তো? এটা হচ্ছে মুড়ির মোয়া। কে কে মুড়ির মোয়া ভালোবাসো বলো তো? আমার কিন্তু এই মোয়া জাতীয় জিনিস ভীষণ পছন্দের। মুড়ির মোয়া, চিড়ের মোয়া খুব ভালো লাগে আমার এগুলি খেতে। কিন্তু যদিও বা এগুলি ঘরের বানানো নয়, বাজারের কিনে আনা। আর গতকালকে হাজব্যান্ড এই ডিমের ট্রেটা নিয়ে এসেছিলো, যেটা খালি করা হয়নি। আর যেহেতু ছোট্ট একটা রান্নাঘর আমার, তো সেই কারণে একটু গুছিয়ে কাজ না করলে না হয় না। তো আগেই সকালে রান্নাঘরে এসে চা খেয়েই লেগে পড়লাম এদেরকে পরিষ্কার করার জন্য। আর পরিষ্কার করে সুন্দর করে একটা কৌটোতে রেখে দেবো। আর ডিমের গায়ে নোংরা লেগে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে একদম সাবান জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি খালি জলে ধুয়ে নিচ্ছি। আর এটাকে ধুয়ে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে ফ্রিজের জায়গাটাও একটুখানি কম লাগবে। আর ঘরে এমনিতে খোলা ডিম রাখার জায়গা আমার নেই, যেখানেই রাখবো মিঠি ধরবে, তারপর ভেঙে যাবে। তো সেই কারণে আমি একটা ডিমের আন্দাজ মতো, যেটাতে 1 ট্রে ডিম ধরে, সেরকম একটা কৌটো রেখে দিয়েছি ডিমের জন্য। তো সেটাতে ডিম ঢুকিয়ে মানে ডিমটা ভরে ফ্রিজে রেখে দিলে আমার জায়গাটাও সেভ হয়, আর আমার কাজেরও সুবিধা হয়। যখনই রান্না করতে যাবো ডিমটাকে আলাদা করে ধুয়ে রান্না করতে হবে না। তারপর রান্নাতে চলে এসেছি সোজা। তার মাঝখানে কিন্তু অনেক কিছু সারা হয়ে গেছে, যেটা ক্যামেরা অফ করে করা হয়। কারণ প্রত্যেকটা কাজই খুঁটিনাটি করে ধরে যে ক্যামেরা করে করব, সেই সময় সুযোগ আমার কোনোটাই থাকে না। তো সেই কারণে যতটুকু ক্যামেরা অফ করে করা যায় ঠিক ততটাই করে নেওয়ার চেষ্টা করি। আর বাকি যেগুলি তোমাদের সাথে মনে হয় আমার শেয়ার করা দরকার, সেটুকুটাই শেয়ার করি। কারণ একটা বাড়ির বউয়ের অনেক প্রতিবন্ধকতা থাকে। সব কিছু সামলে একটা ভিডিও শেয়ার করা তোমাদের সাথে, সেটাও কিন্তু কম নয়, তাই না? তো সেই কারণে আমিও ওই প্রতিবন্ধকতা থেকে দূরে নই। আমারও এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলি কারোর সাথে শেয়ার করা যাবে না, কাউকে দেখানো যাবে না। তো সেই কারণে আমি অফ ক্যামেরাতে অনেক কিছুই করে নিই, বা অনেক কিছুই শেয়ার করা হয় না তোমাদের সাথে। তবে অবশ্যই একদিন সমস্ত প্রতিবন্ধকতা ছেড়ে তারপর তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তার জন্য আমার অবশ্যই একটা সময়ের দরকার। আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে। গতকালকে যে মাছটা কেটে রেখেছিলাম সেটাই রান্না করছি। আর এভাবে যদি এই প্রসেসে তোমরা রান্না করো তাহলে কিন্তু একদমই মাছ ভাঙবে না, মাছটা ভীষণ সুন্দর আস্ত আস্ত থাকবে। আর এই মাছটা ভেঙে গেলে না ভালো লাগে না খেতে। তো দেখো তরকারিটা আমার কেমন হয়েছে। উপরে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা। আর এই যে মাছটা দেখো, পুরো সবটা মাছই আস্তে আস্তে আছে, একটা মাছও কিন্তু আমার ভাঙেনি।
আর মাছের ফাইনাল লুকটা দেখে নাও। আর ছোটো মাছ যদি ভেঙে যায় না তাহলে খেতেও ভালো লাগে না, আর দেখতে তো একদমই ভালো লাগে না। তারপর রান্না বান্নার পর এদিকে দেখো রান্নার ঘরের সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। বিশেষ করে আগে তো গ্যাসটা মুছে নেব, তারপর সমস্ত কিছু পরিষ্কার পাতি তো আছেই। তো সমস্ত কিছু পরিষ্কার করতে করতে চলো কিছু কমেন্ট পড়া যাক। আর আমার মনিকা দিদিভাই বলেছে যে আমার কমেন্ট পড়াটা নাকি ওনার ভীষণ ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো আমার ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে তোমার কথাগুলি শুনতে আমার বেশ ভালো লাগে সুতপা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা ভালোবাসা দাও, তোমরা ভালোবাসো, সেই কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। ছোটো মাছ আমি খুব পছন্দ করি, তবে বাছা ধোয়া অনেক সময় লাগে। আমি বুঝতে পারলাম না গো কী মাছ, সত্যি রান্নাঘরেই বেশি সময় কেটে যায়। ঠিক বলেছো দিদিভাই, ছোটো মাছ আমার ভালো লাগে বলবো না, আমার হাজব্যান্ডের ভালো লাগে, কিন্তু কাটতে বাছতে হয়তো আমার, তো সেই কারণে আমি বুঝি যে ছোটো মাছ কাটা বাছা ধোয়া করতে যে কতটা অসুবিধে হয় আর কতটা সময় সাপেক্ষ ব্যাপার। তো মাছটার নাম তুমি বলতে পারো নি, আর যখন এডিট করতে বসছি তখন মাছটার নাম সত্যি আমিও ভুলে গেছি। তবে অবশ্যই একদিন তোমাদেরকে এই মাছের নামটা জানাবোই, আমি আগে জেনে নিই বরের কাছ থেকে, তারপর তোমাদেরকে জানাবো। আর সত্যি রান্নাঘরেই বেশি সময় কেটে যায়। হ্যাঁ, আমাদের দিনের যে কতটা সময় রান্নার ঘরে কেটে যায় তা কি বলবো। তারপর সুমিস লাইফস্টাইল বলে একজন বলেছে, প্রথমে নমস্কার, সম্মানজনক লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, অসাধারণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। তারপর পিয়ালি বলছিল তোমার রান্নাগুলি খুব সুন্দর, সত্যি মুখের উপর না করা যায় না। সত্যি পিয়ালি কেমন আছো সেটা কিন্তু বললে না, আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে তোমার পরিমাণের কথা জানতে চাই। তবে তোমরা কেমন আছো সেটা অবশ্যই করে জানিও। আর রান্নাগুলি বেশ সুন্দর, হ্যাঁ থ্যাংক ইউ তার জন্য। আর সত্যি মুখের উপর না আমিও না করতে পারি না, যে কারণে অনেক জায়গাতেই আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তো সেই কারণে না এখন মুখের উপর না করা একটু একটু করে শিখছি, তবে সবাইকে নয়, মুষ্টিমেয় কিছু লোককে, জানো তো। তারপর মনিকা দিদিভাই বলেছে ঠিকই বলেছে, ছোটোবেলার দিনগুলি খুব মিস করি। হ্যাঁ, ছোটোবেলাটা এত সুন্দর থাকে না, এত সুন্দর, সবার জীবনেই ছোটোবেলাটা না ভীষণ সুন্দর হয়, কিন্তু আমাদের বাচ্চারা সেরকম ছোটোবেলা পায় না। আমাদের বাচ্চাদের ছোটোবেলা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে টিভি, মোবাইল, ফোন ঘাটা, এটা সেটা, এই তো, তাই না। তারপর রুম্পা দিদিভাই বলছিল সত্যি গো, যেদিন বাজার আসে সেদিন অনেক কাজ থাকে। একদম দিদিভাই, একদম। আর এদিকে রান্নাগুলি একবার এক ঝলক দেখে নাও। করেছিলাম ডাল আর লতি দিয়ে শুটকি মাছ, আর এদিকে করেছিলাম তোমার এই মাছটা। তারপর বসে পড়লাম, মেয়ে দেখো বায়না ধরেছে, নিচে এসেছিল ওই যে তোমার শনপাপড়িওয়ালা, ছোটোবেলা বুড়ির চুল বলে না সবাই, তো সেটা এসেছে। তো সেটা নিয়ে মেয়ে পাগল হয়ে গেছে, দৌড়ে চলে গেছে রাস্তায় কিনবে বলে, তো কিনে দিয়েছি আর আমিও যথারীতি খেয়ে নিচ্ছি। আগে কিন্তু 10 টাকায় 3টে পাওয়া যেত, আর এখন 20 টাকায় 3টে 4টে হয়েছে, জানো। আমি জানি না সত্যি কি ভুল, নাকি আমার থেকেই বেশি নিল। তবে লোকটাকে দেখে আমার ভীষণ মায়া লেগেছে, একদম বয়স্ক মানুষ তো সেই কারণে আর কোনো তর্ক বিতর্কে যাইনি। আর মৈত্রী দিদিভাই বলছিল বেশ ভালো লাগলো বেশ। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা পাচ্ছি, সেই কারণেই আমি ভিডিও করছি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার না খুব বেশি, আমি সবসময় বলি, আমার খুব বেশি ভিউয়ার্স, খুব বেশি সাবস্ক্রাইবারের দরকার নেই। যারা আমাকে আমার মতো ভালোবাসা দিয়ে দেখবে তারা আমার পাশে থাকলেই যথেষ্ট। তারপর আমার গত ভিডিওতে ডেলি লাইফ কুকিংয়ে দিদিভাই আরও একটা কমেন্ট করেছিল, আমার বেশ ভালো লেগেছে দিদিভাই এই কমেন্টটা। লুচি ফুললে মনটা এত আনন্দ লাগে, মনে হয় একটা নতুন জামা হলেও এত আনন্দ হয় না। খুব সুন্দর হয়েছে ব্লগ সুতপা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি এত সুন্দর করে বললে যে লুচি ফুললে মনটা ভীষণ ভালো লাগে, সত্যিই গো। আর নতুন জামার সাথে তুলনা দিয়েছে, একদম মনে হয় দূর, নতুন জামা তো পরলে আবার সেটা পুরনো হয়ে যাবে, কিন্তু লুচি ফুললে বেশ ভালো লাগে, তাই না। তারপর মায়া দিদিভাই বলেছিল সকালে মেয়েকে টিফিন বানিয়ে দিলে উচ্ছে কাঁকরোল ভাজি বেগুন দিয়ে শুটকি মাছ খেতে ভালো লাগে, আমারও খুব পছন্দের খাবার। সমস্ত রান্নাবান্না দেখে নিলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো বোন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপর রুম্পা দিদিভাই বলছিল আমরাও শুটকি মাছ খেতে ভালোবাসি, তাই নাকি। আমি ভাবছিলাম যে আমরাই ত্রিপুরার মানুষরা নাকি শুটকি মাছ ভালোবাসি।
শ্রেয়াসের মমের শ্রাবন্তী বলছিল আমারও ভীষণ পছন্দের নোনা ইলিশ, আজকেও পাতায় ভাজা করেছি, কিন্তু তুমি আমাকে বললে কেন পাতায় ভাজা করেছো? তুমি তো আমাকে পাঠাতে পারতে, তাই না? তাহলে আমিও খুশি হতাম। আর এদিকে দেখো মানে সমস্ত কিছু সেরে যখন আমি ছাদ থেকে জামা কাপড়গুলো এনেছিলাম, তারপর কিন্তু জামা কাপড়গুলো আর গোছানো হয়নি। এই মুহূর্তে বিকেলে আমি জামা কাপড়গুলি গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, সাথে ঘরটাও একটুখানি হালকা হাতে গুছিয়ে নিচ্ছি। আর এটাই তো আমাদের মানে বাড়ির বউদের কাজ, তাই না? সারাদিনের পর ওই বিকেলবেলা একটুখানি ঘরটা সুন্দর করে, যখন নিজেকে সুন্দর করে পরিপাটি করা আর ঘরটা সুন্দর করে পরিপাটি করা, তাই না? আর নিজেকে পরিপাটি রাখলে কিন্তু সংসারও পরিপাটি থাকে, সাথে ঘর তো পরিপাটি এমনিতেই থাকে। আর সেটা মনে হয় আমার সকাল বিকেল দুবেলা করাটাই ভালো। আমি কিন্তু সকালে অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিই, জানো তো, অনেকভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিই। সকালে যদি তুমি আমার ঘরটা দেখো তাহলে চিনতেই পারবে না যে এটা আমার ঘর। তারপরে তো মিঠির আছেই সারাক্ষণ এই কাগজ কাটা ছেঁড়া এসবের পরেও আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বাচ্চা ছোট আছে, এখন তো করবেই, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এটাই হয়তো বা মিস করব। তো সেই কারণে তাকে আর কিছু বলি না, কিন্তু যখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু একটুখানি বলতেই হয়, তাই না? আর আজকে না একটুখানি শরীরটা খারাপই লাগছে বলতে গেলে, কারণ ওই যে সকাল 6টায় উঠেছি, তারপর থেকে আর একটুকু বসিনি। আর যেদিন দেখবে একটা জিনিস দেরি হয় সেদিন কিন্তু তোমার সমস্ত কাজকর্মেই দেরি হয়, তাই না? তো এদিকে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, এবার সন্ধে দেবো, পুজো দেবো। আমি সচরাচর তোমাদের সাথে সন্ধে পুজোটা শেয়ার করি না, কারণ এটা একটা আমার কাছে মেডিটেশনের মতো। সন্ধে দেওয়া, পুজো দেওয়া, সকালের পুজো, দুপুরের পুজো, সব কিছুই আমার কাছে একটা মেডিটেশনের মতো। আমার মনে হয় এটা করলে আমি মন থেকে খুব ভালো থাকি, আমি ভেতর থেকে খুব ভালো থাকি। তো সেই কারণে সেটা আর ক্যামেরাবন্দি কখনোই করা হয় না। তো সন্ধে দেওয়ার জন্য দেখো এদিকে ফুলগুলি ফেলে দিচ্ছি। আর আমি কিন্তু সকালের ফুল ফেলে তারপর সন্ধে দিই, পুজো দিই। আর ভালো লাগে না এসব ফুল থাকলে। আমার দিদা বলেছে যে ফুল ফেলে তারপর গোপুসোনার সেবা দিবি, কারণ সারাক্ষণ ফুলের মধ্যেই তো থাকে, তো ওনারও তো বিরক্ত লাগে। তো সেই কারণে আমি দিদার কথা শুনি, দিদার কথা মতোই সমস্ত কিছু করার চেষ্টা করি। তো এদিকে দেখো সমস্ত ফুল ফেলে দিলাম, এবার পুজো দেব। তো সেটা আর শেয়ার করতে পারবো না। ওই যে বললাম ক্যামেরা অন করে তোমাদের সাথে ভিডিও করে পুজো দেওয়া বা গোপুসোনার সেবা দেওয়া বা গোপুসোনাকে দেখানো, সেটা আমার সম্ভবপর হয় না, কারণ মনটা ক্যামেরার দিকে চলে যায়। আর পুজো দেওয়াটা একান্তই আমার সময়। তো সেই কারণে আমি চাই না যে এই সময় কোনো ডিস্টারবেন্স আসুক। তো চলো আজকের মতো চায়ের সাথেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো।